কিছুক্ষণ আগেই কিন্তু এখানে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে এমনটা কিন্তু জানা গিয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মীরা কিন্তু বিএনপির এখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছেন এবং দর্শক আপনারা দেখছেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেটি বলছিলাম যে তিনটি ককটেল বিস্ফোরণের কারণে কিন্তু বেশ 3 জন নেতাকর্মী আহত হয়েছে এবং যদি ককটেলের একটু জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই দৃশ্যটাই আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা যায়নি বা কাউকে আটক করা যায়নি। একটু যদি জানিয়ে রাখতে চাই এই ককটেল বিস্ফোরণে কিন্তু বেশ তিনজন কিন্তু আহত হয়েছে, 3 জন নেতাকর্মী এবং অন্য পাশ দিয়ে কিন্তু পথচারী অর্থাৎ প্রবাসী এক পথচারী কিন্তু এখান দিয়ে গিয়েছিল এবং তিনিও কিন্তু আহত হয়েছেন এবং সেই সুবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে চিত্রগুলো দেখতে পাচ্ছি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়ে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানের দৃশ্য একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। অন্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে যে যারা প্রত্যক্ষদর্শী ছিল একটু কথা বলতো। জি, এখানে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, কি হয়েছিল এখানে? ভাই মিটিং চলতেছে আমরা দেখছি যে এই ককটেল বিস্ফোরণের হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা এসছে এবং সেই নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। কি হয়েছিল এখানে, কি হয়েছিল বলতে পারি না, একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসেছে এবং যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই জায়গাটি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই জায়গাটিতে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং 3 জন নেতাকর্মী আহত সহ কিন্তু পথচারী পাশ দিয়ে কিন্তু একজন পথচারী যাওয়া ধরছে তখন কিন্তু এই পথচারী কিন্তু একজন আহত হয়েছে এবং সেই পথচারী কিন্তু আমরা যদি আরেকটি ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, এরকম 3টি ককটেল বিস্ফোরণের কথা রয়েছে এবং 3 জন লোক আহত হয়েছে এবং পথচারী কিন্তু একজন আহত হয়েছে, তিনি কিন্তু প্রবাসী এক পথচারী আহত হয়েছে এবং এখানে একটু কথা বলবো এখানে তারা কোথায় আছে একটু মেডিকেল আছে প্রায় 1 ঘন্টা আগে এই কাহিনীটা হয়েছে আপনার কয়টা ককটেল 3টা ককটেল ফাটা হয়েছে হ্যাঁ বলেন নেতার ওইখানে যান নেতার আপনি আছিলেন এখানে কখন কি কিছু জানছেন না না আচ্ছা 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 আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে কিন্তু যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং পল্টনে যে রাস্তাটি রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে যানজট সৃষ্টি হওয়ার মতো কিন্তু পরিবেশ রয়েছে। অন্যদিকে কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু সদস্যরা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা কাউকে শনাক্ত করা যায়নি, তবে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত করে কিন্তু তাদেরকে বের করবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক আপনারা দেখছেন যে আজকের চিত্র মাধ্যমে এবং আজকের চিত্র মাধ্যমে সকল নিউজ আপডেট পেতে কিন্তু আজকের চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্টস এবং মতামত জানাতে পারেন। এই মুহূর্তে কিন্তু রয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বলা যেতে পারে বেশ নির্বাচনের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু এখানে বেশ কয়েকবার কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছিল, তারপরে কিন্তু আজ 7 মাস পরে কিন্তু নির্বাচনের পরে এই প্রথম কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে সেটি কিন্তু আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। অন্যদিকে কিন্তু বেশ 3-4 জন নেতাকর্মী কিন্তু আহত হয়েছিল এবং সেই নেতাকর্মীরা আহতের পরে কিন্তু তারা সূত্র এখানে বলছে যে ঢাকা মেডিকেলে ভর্তি গিয়েছে এবং তারা চিকিৎসাধীন আছে এমনটা কিন্তু বলছে। অন্যদিকে কিন্তু প্রবাসী এক পথচারী কিন্তু এখানে কিন্তু আহত হয়েছে এই ককটেল বিস্ফোরণে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই তারপর থেকে ককটেল বিস্ফোরণের পর থেকে শত শত নেতাকর্মী সহকারে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এসে তারা উপস্থিত হয়েছে এবং জিয়ার সৈনিক বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা জেনে থাকবেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই মুহূর্তে কিন্তু এই প্রথম ককটেল বিস্ফোরণ হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তবে কে বা কারা করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে কিন্তু এই ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এবং আমরা একটু এখানে নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব।
জি আমরা আমরা এখানে কি হয়েছে? আসলে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আংশিক একটা কমিটি ঈদের আগের দিন দিয়েছে। তো আজকে এখানে আমরা এই কমিটির পরে প্রথম দিন আসছি। তো একটা কমিটি দিলে কিছু বাইরা বাদ যাবে, তারাও পরিশ্রমী, তারাও ত্যাগী। তো সেক্ষেত্রে থেকে তাদের একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে, আর আমরা যারা কমিটি এসেছি তাদের একটা আনন্দ প্রকাশ করা। তারা তাদের অবস্থান জানান দিচ্ছে, আমরা আমাদের অবস্থান দিচ্ছি। এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সর্বোচ্চ বিপ্লবী সাধারণ সম্পাদক তারা নিজেরা কথা দিয়েছে যে যারা বাদ দিয়েছে, যেহেতু এটা পূর্ণাঙ্গ হবে, এটা একটা আংশিক কমিটি, যখন এটা পূর্ণাঙ্গ হবে বাকি সবাইকে এটা অন্তর্ভুক্ত করা হবে। ককটেল বিস্ফোরণটা আসলে কারা করতে পারে? আসলে আমি তখন ছিলাম না, জানি না। সবাই যা ছাত্র নেতা এটা না, সবাই যে আমাদের দলীয় একটা কিছু হইলে সেখানে বহিরাগতদের ইন্ধন থাকতে পারে, আমার বাইরে এরকম ঘটনা ঘটাইতে পারে না। ছাত্রদল কি করেছে এরকম কিছু নিজেদের মধ্যে? না না না, নিজেদের ভিতরে না। এখানে তো কোনো মারামারির তো অবস্থা না। একটা যারা কমিটি পাবে না, স্বাভাবিক কারণে একটা ছেলে 12 বছর 13 বছর সে শ্রম দিবে, দেওয়ার পরে যখন সে তার প্রাপ্যটা না পাবে সে তো একটা ক্ষোভ দেখাবে। এটা জাস্ট ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, কিন্তু এটা আন্দোলন না বা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা না। যারা বাদ গেছে তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে, এবং যারা বাদ গেছে তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ তাদের পরিশ্রম অনেক বেশি। আপনি আছেন কি কমিটিতে, কোন পদে? সহসাংগঠনিক সম্পাদক, আগে ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্য। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এক ছাত্র দলের যে নেতা নেত্রী রয়েছেন তার সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম এখানে আসলে কি হয়েছে। এখানে আংশিক কমিটি নিয়ে কিন্তু বিভিন্ন দুটা পার্ট হয়েছে এবং সেই পার্ট কিন্তু ককটেল বিস্ফোরণ করেছে তেমনটা কিন্তু বিএনপি বলছে না। বিএনপির নেতাকর্মীরা বলছে যে বহিরাগত কেউ ককটেল বিস্ফোরণ করতে পারে, এবং সেই ককটেল বিস্ফোরণে কিন্তু ইতিমধ্যে বেশ 3 জন নেতাকর্মী আহত হয়ে কিন্তু তারা আহত হয়েছে এমনটা কিন্তু বলছে বিএনপির নেতাকর্মীরা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আরও আসা শুরু করছেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে চিত্রের মাধ্যমে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মিছিল শোডাউনে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এবং এখানে কিন্তু ছাত্র দলের দুটি গ্রুপিং রয়েছে এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, এবং দেখানোর চেষ্টা করছে এখানে ছাত্র দলের যে মিছিলগুলো রয়েছে এবং এখানে পূর্ব, দক্ষিণ, উত্তর এরকম কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন শোডাউন চলছে এবং বিভিন্ন মিছিলগুলো কিন্তু আসছে এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে চিত্রের মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং তারা কিন্তু মিছিলটি করতে দিবে না নিশ্চয়ই, এবং দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু মিছিলটি না করতে দেওয়ার জন্য হয়তো বা কথা বলছেন এবং দেখানোর চেষ্টা করছি। সত্তর ভাই দেখতে পাচ্ছেন যে আপনারা যে সতর্ক অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে রয়েছে, তবে অন্যদিকে কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একটি মিছিল দেওয়ার প্রিপারেশন কিন্তু করছে, পরিবেশ করছে। সেই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যেই নেতাকর্মীরা রয়েছে, যারা ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। পুলিশের যে এখানে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন, এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজটিকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, এবং কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন যে আজকের যে ককটেল বিস্ফোরণ ঘটনা নিয়ে যে ঘটনা ঘটছে সেটি সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মিছিল করতে দেবে না এমনটা কিন্তু দেখছি যে ফিরিয়ে দিয়েছে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিয়েছে। তবে অনেকেই বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে ছাত্র দলের এখানে যে দুইটা গ্রুপিং রয়েছে সেই গ্রুপিং থেকেই কিন্তু ককটেল বিস্ফোরণ হতে পারে এমনটা কিন্তু অনেকেই বলছেন বিভিন্ন সূত্রে। তবে এখনও দেখানোর চেষ্টা করছে এখানে যেই পরিবেশটি রয়েছে ছাত্র দলের, সেখানে কিন্তু বেশ কয়েকটি গ্রুপিং, এখানে ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সামনে যান, প্রেসিডেন্ট, সেক্রেটারিরা রয়েছে এবং তারা কিন্তু অন্যদিকে কিন্তু বি পার্ট যেই পার্ট রয়েছে তাদের সেটিও কিন্তু এরকম অন্য পাশে কিন্তু স্লোগান দিচ্ছে।
হচ্ছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তবে এখানে যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি তারা কিন্তু রয়েছে, অন্যদিকে কিন্তু এখানে যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই ব্যাপারটি কিন্তু নিয়ে কিন্তু আমরা জানতে চাইবো তাদের থেকে, এবং নিশ্চয়ই তারা এই ব্যাপারে কথা বলবেন। আনন্দ যে তোর পিছনে আছে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারি তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এসছে ওইখানে কি মাইক্রোফোন দিচ্ছে? দেওয়ার থাকলে দিন তো, দেয় কিনা, কথা বলে কিনা দাঁড়ান, নামের মধ্যে দেয় আপনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি তারা রয়েছে এখানে, এবং এখানে মূলত কমিটি যে গঠন হয়েছে সেই গঠনের আজকে দুটি পার্ট, যে পার্টটি পায়নি, অন্য পার্টটি যারা আংশিক কমিটি হয়েছে সেই কমিটির কে ঘিরে কিন্তু এই মুহূর্তে এই পল্টনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং শত শত আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পল্টনে যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের যে প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু মিছিল হওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই মিছিলকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যাতে মিছিলটি না করা হয়। সে কারণে কিন্তু সভাপতি সেক্রেটারিও কিন্তু নিষেধ করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই কারণে। তবে কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একেবারে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে লাইভের প্রথমে দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করবো আবারও, এবং দেখানোর চেষ্টা করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেই ককটেল বিস্ফোরণ হয়েছে সেই ককটেল বিস্ফোরণ হয়েছে সেই ককটেলের দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং এই ককটেল থেকে বিস্ফোরণ থেকেই কিন্তু তারা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, এবং পথচারী হিসেবে কিন্তু এক প্রবাসী পথচারী আহত হয়েছেন সেটিও কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে যে ককটেল বিস্ফোরণের সময় কিন্তু এখানে এত মানুষ ছিল না, তবে কিছুক্ষণ পরে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, বিকাল 4:30টার দিকে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। তারপরে কিন্তু নেতাকর্মীরা এখানে বেশ কিছু আসা শুরু করে দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ককটেল বিস্ফোরণ নিয়ে তেমন একটা মন্তব্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেকেই বলছে যে এখানে বহিরাগত রয়েছে অনেকে, সেসব এখানে ছাত্র দলের ইস্যুকে কেন্দ্র করে তারা, আমরা দেখতে পাচ্ছি আরেকটি শোডাউন আসছে, এবং এখানে শোডাউন আসছে, এবং এমনটা কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে অনেকেই বলছে যে ছাত্র দলের যে কমিটি, আংশিক কমিটি হয়েছে সেই কমিটিকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে, যারা কমিটি থেকে বঞ্চিত হয়েছে তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে, এরকমটা কিন্তু বলছে। দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আজকে এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে পরিবেশটি এবং আজকে যে ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের, সেই ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে মতামত জানান, এবং আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে যুক্ত করবো। ততক্ষণে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং দেখানোর চেষ্টা করছি।